ম্যানেজ ভোটের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এসেছে, আসার পরে 5টা মাস পার হয়ে গেল, অবহেলিত সিলেট অবহেলিতই রয়ে গেল। প্রথম 5 মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী 5 বছরেও দেখাতে পারবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি সিলেট বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের 30টা জেলায় সীমানা রয়েছে, যার মধ্যে 17টি জেলা দিয়ে ওই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার পুশিনের মাধ্যমে বাংলাদেশে লোক ঠেলে দিতে চেয়েছিল। সিলেট বিভাগের 3টি জেলা, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের দেশপ্রেমিক জনগণ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ভারতের পুশিনকে ঠেকিয়ে দিয়েছে। আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে অনুরোধ করতে চাই, কে নাকি ঘোষণা দিয়েছে আগামী ডিসেম্বরে বাংলাদেশে আসবে। আপনাদের এই সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জের সীমানা দিয়ে যদি ডিসেম্বর মাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আসতে চায়, তাকে আবার বাধা দিয়েন না, তাকে সাদরে বরণ করে নিয়েন। কারণ এই নতুন সরকার গণহত্যার বিচার প্রক্রিয়া দুর্বল করে দিলেও আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করার জন্য প্রস্তুত আছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর একাধিকবার বলেছেন উনি নাকি জানতেন না ওনাকে ভারতে নিয়ে যাওয়া হবে। উনি বলেছেন উনি ভেবেছিলেন ওনাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। ভারত তো আশ্রয় দিয়েছে, সেখানেও জুলাই নেমে এসেছে, জানেন তো নাকি? ফ্যাসিস্ট শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরবেন, একা ফিরবেন নাকি নরেন্দ্র মোদীকে নিয়ে ফিরবেন, সেটা হচ্ছে এখন প্রশ্ন। ভারতের জেনজি আন্দোলনের প্রতি পরিপূর্ণ সংহতি জানাচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে ওই ভারতীয় আধিপত্যবাদকে আর দেখতে চাই না। ইলিয়াস আলীর মতো মানুষদের ভারতের নির্দেশনায় আর গুম হতে দেখতে চাই না। টিপাইমুখী বাঁধের কারণে সিলেটের জনগণকে বঞ্চিত হতে দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাই। আর সেই বাংলাদেশ কায়েম করার জন্য, ইনসাফের বাংলাদেশকে বাধাগ্রস্ত করার জন্য ম্যানেজ ভোটের সরকার সংবিধান সংস্কার না করে সংশোধন করতে চায়। আমরা কি সেটা মেনে নেব? কথাবার্তা পরিষ্কার, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্য রাজশাহী থেকে বিভাগীয় সমাবেশ শুরু করেছিল। আজকে সিলেটের বিভাগীয় সমাবেশের মাধ্যমে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সুন্দরভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এর পরপর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আহ্বান জানাবেন, ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সেখানে উপস্থিত হবেন। আমি অনুরোধ জানাতে চাই, হাতে একটু বেশি সময় নিয়ে উপস্থিত হবেন, কারণ সেই মহাসমাবেশের আগে যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হয়,
তাহলে বিপ্লব অনিবার্য। ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয় নাই, তাহলে ইনশাআল্লাহ এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। জুলাই যদি না থাকে তাহলে ওই বিএনপি সরকার গাদ্দার সরকারও থাকবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।